যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআন, তার সম্মান আছে কিনা জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই বাবা মা বড় ধন্য, ওই বাবা মা বড় ধন্য, ওই বাবা মা বড় দামি, যেই বাবা মার একটা সন্তান হাফেজে কোরআন হয়েছে। ওই বাবা মা বড় দামি, যেই বাবা মার একটা সন্তান আলেম হয়েছে। কারণ মুসলমান তাকে দেখো, আজকে সারা বিশ্বের ভিতরে, গোটা বাংলাদেশের ভিতরে, মিশর, সুদান, আমেরিকা, বিভিন্ন দেশের ভিতরে বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন প্রতিযোগিতা দেয় কি দেয় না জোরে বলেন। কিছুদিন আগে হাফেজ মুআজ, তার আগে হাফেজ তাকরিম, তাদের বাড়িঘরের অবস্থা তেমন ভালো না। এই কোরআন সিনার ভিতরে দাগার কারণে, এই কোরআন সিনার ভিতরে ঢোকার কারণে ওই ছাত্রটার দাম এত দামি হয়ে গেছে, তার মূল্যটা এমন হয়ে গেছে 120টা রাষ্ট্রের ভিতরে প্রতিযোগিতা দিয়া 1 নাম্বার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার দাম আল্লাহ রব্বুল আলামিন এত বাড়ায়া দিছে, তার সম্মান আল্লাহ রব্বুল আলামিন এত বাড়ায়া দিছে। ওই ছোট্ট সন্তানটা বাংলাদেশে যখন বিজয় হয়ে আসলো, হাজার হাজার মানুষ বাংলাদেশের এয়ারপোর্টে ওই সন্তানকে সম্বর্ধনা দেওয়ার জন্য চলে গেল। হাজার হাজার উলামা একরামরা ওই সন্তানকে বুকের সাথে লাগায়। হাজার হাজার মানুষগুলা ওই সন্তানের চেহারাটা একবার তাকানোর জন্য, ওই সন্তানের চেহারাটা একবার দেখার জন্য দৌড়ায় ওই সন্তানের কাছে চলে যায়। শুধু কিসের জন্য? এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য, এই কোরআন সিনার ভিতরে গাঁথার জন্য। এ মুসলমান ইমানদার, আমারও কি মন চায় না আমার একটা সন্তান হাফেজে কোরআন হোক, আমার একটা নাতি হাফেজে কোরআন হোক, আমার একটা বাতিজা হাফেজে কোরআন হোক? আমারও কি মন চাই না আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, আমার বাকি সন্তানগুলো আমার খবরও নিবে না, কিন্তু আমার যেই সন্তানটা আলেম, আমার যেই সন্তানটা হাফেজ, ওই সন্তান কোনোদিন আমাকে বলবে না। ওই সন্তান যেই সময় কোরআনের তেলাওয়াত করে, ওই সন্তান পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সন্তান তেলাওয়াত করবে আর রহমানির রহিম। সঙ্গে সঙ্গে ওই পিতামাতার কবরের ভিতরে এই কোরআন তেলাওয়াতের সবটা পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর বলে, আলিফ বা তা, একটা অক্ষর বলে, সঙ্গে সঙ্গে সে 10টা নেকি পাওয়া গেল। কত নেকি? এখন থেকে আমরা হিম্মত করি যে আমরা কোরআনের যেই যতটুকু অংশ পারি, সূরা ফাতিহা পারি, সূরা ইখলাস পারি, এই সূরাটাকে আমরা সব সময় পড়ব। এই সূরাটা তেলাওয়াত করলে একটা অক্ষরের বিনিময়ে আমি 10টা নেকি করে সব সময় পাবো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? খারাপ লাগে আপনাদের থেকে? চলবে সামনের দিকে। এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আমার ছেলে সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াইতে হবে, এরা কোরআন শিখবে, হাদিস শিখবে। এরা কখনো যেই বাবা মা সন্তানকে আলেম বানাইছে, ওই সন্তান কোনোদিন নেশাখোর হয় না, বিড়িখোর হয় না, গাঁজাখোর হয় না। ওই সন্তান সবসময় চিন্তা করে আমার ভিতরে আল কোরআন আছে, আমি কখনো গাঁজার ভিতরে ঢুকবো না, আমি ইয়াবার ভিতরে ঢুকবো না, আমি গাঞ্জার ভিতরে ঢুকবো না।